হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একখানা ভিডিও নিয়ে। তো শনিবার সন্ধ্যাবেলায় বসে বসে মনে হচ্ছে একটু কিছু মুখ চাট খাই, আর তার জন্য মাথার মধ্যে প্রথমেই এলো সমোসা চাট। তার কারণ বাড়িতে বানানো অনেকগুলো সিঙ্গাড়া ছিল আমার কাছে। তো যেমন ভাবা তেমনি কাজ। তো কয়েকটা সিঙ্গাড়া আমি ভেজে নিয়েছি, যদিও সিঙ্গাড়াটা আমার হাতের বানানো নয়, আমার হাজব্যান্ডের বানানো। তোমরা যদি কোনো সময় আমার রিল ফলো করে থাকো তো দেখবে আমি প্রায় সময় সিঙ্গাড়া বানানোর ভিডিও দিয়ে থাকি, যেটা আমার হাজব্যান্ড বানায় আর খুব টেস্টি বানায়। তো মোটামুটি সমোসা নিয়ে তাকে টুকরো টুকরো করে কেটে সব প্রতিটা প্লেটে ভাগ করেছি। তার উপর একটু দই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ব্ল্যাক সল্ট দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর সিঙ্গাড়াগুলোর ওপরে 2 চামচ করে দই দিয়ে দিলাম। তাতে করে কি হবে যে তোমরা বোধহয় এটা জানো, আমরা কলেজ লাইফে এক্সাইটের মোড়ে যে হলদিরাম আছে সেখান থেকে আমরা এই সমোসা চাট প্রচুর খেয়েছি আর খুব টেস্টি। সেটাই আমার মাথার মধ্যে হঠাৎ করে ইচ্ছে করেছিল খাবার। তো বাড়িতে বসানো দই থেকে দইকে ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে তো সমোসাগুলোর মধ্যে 2 চামচ করে দিয়ে দিলাম। তার সাথে আমার বাড়িতে বানানো তেঁতুলের চাটনি, তার সাথে আমার বাড়িতে বানানো ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে চাটনি। তো সেইগুলো সব রয়েইছে। তো 2 চামচ করে ঘুগনি নিয়ে নিলাম। ঘুগনি মানে গ্রিন মটরকে অল্প মশলা দিয়ে যা সেদ্ধ করে নেওয়া। তো এগুলো 2 চামচ করে দিয়ে দিলাম। কোয়ান্টিটিটাও বাড়বে আর একটু ফ্লেভারটা একটু অন্যরকম হবেই আর কি, কারণ কম জিনিসে একটা ভালো চাট বানাতে গেলে যা যা লাগে। প্রথমেই আমি গ্রিন চাটনি প্রতিটাতে 1 চামচ করে দিয়ে দিলাম। এগুলো খুব ঝাল ঝাল চাটনি, তো প্রথমের দিকে অল্প করে দিচ্ছি। আর যেহেতু আমরা ঝাল খেতে ভালোবাসি তো পরের দিকে আবার দেওয়ার প্ল্যান আছে। আর তেঁতুলের চাটনিটা যেহেতু মিষ্টি, তাকে 2 চামচ করে দিয়েছি, যদিও আমার চাটনি প্রায় শেষের অবস্থায়, তাই খুব বেশি দিতে পারিনি। তো ওপর চাটনিগুলো দিয়ে দিলাম। এবার হলো এগুলো হচ্ছে পেঁয়াজ কুচো, অল্প করে পেঁয়াজ কুচো দিলাম। কাঁচা লঙ্কা কুচো দেওয়ার দরকার পড়েনি, কারণ আমার গ্রিন চাটনিটা ভালোই ঝাল। তো কাঁচা লঙ্কা কুচো নিয়ে মাথা ঘামাইনি। এবার সব শেষে যেটা আমি দেবো হচ্ছে মেন পার্ট, ঝুরি ভাজা, যেটাকে সেও ভাজা বলে, যেটা ওই চাটের মধ্যে ইউজ করা হয়। তো ওপর ভালো করে দেওয়ার পর যত সাজানো হচ্ছে তত তার রূপ খুলছে। সবটাতে ভালো করে ঝুরি ভাজা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি আর একবার করে গ্রিন চাটনি দিয়ে দিলাম, কারণ আমরা ঝাল খেতে ভালোবাসি। আর এই চাটনিটা শেষও করতে হবে, এটাকে তুলে রাখা যাবে না, তো তাই ওপর থেকে দিয়ে দিলাম। আর এরই সাথে সাথে আমার এটা হচ্ছে আমার ফাইনাল চাটের লুক। এর সাথে সাথে আমার ইচ্ছে হলো মোহিতো বানিয়ে নেওয়ার। তার কারণ হচ্ছে গরম, এখানে প্রচণ্ড এখন গরম চলছে, তো বিকেলের দিকে আর চা না খেয়ে এটার সাথে চাটা খুব একটা ভালো লাগবেও না, সেই কারণে মোহিতো বানালাম। তো মোহিতো আমার ঘরোয়া জিনিসপত্র দিয়ে বানানো। বাড়িতে লেবু ছিল, আমার গাছের পুদিনা পাতা ছিল, তো কতগুলো পুদিনা পাতা পেড়ে তাকে হাতে চাপড়ে নিয়েছি, কারণ খুব বেশি পুদিনা পাতাকে ডললে বা ঘষে নিলে সেটা ফ্লেভারটা তেতো হয়ে যায়। তো সেই কারণে হালকাভাবে তাকে হাতে চাপড়ে নিয়েছি। কয়েকটা লেমন স্কুইজ করে ভেতরে দিয়ে দিয়েছি। আর তাতে দিয়েছি আমি স্প্রাইটটা থাকলে কী হবে, এর মধ্যে একটা স্প্রাইট তো এমনি আজকাল খুব মিষ্টি আসে, তো সেই কারণে আর আমার চিনির কোনো দরকার পড়বে না। তো স্প্রাইট দিয়ে দিলাম, আর হাফ গ্লাস দিয়েছি, বাকিটা বরফ দিয়ে ফিল করবো বলে। তো মোটামুটি আমি বরফও দিয়ে দিলাম। আর গার্নিশিংয়ের জন্য আমি ছোট ছোট লেবু কেটে রেখেছিলাম। তো লেবুটা দিয়ে দেওয়ার কারণ দেখতেও ভালো লাগবে, আর যাদের মিষ্টি খেতে অসুবিধা হয় তো তারা আর একবার করে স্কুইজ করে নিয়ে নিজের মতো টক মিষ্টি ব্যালেন্স করে নিতে পারবে। তো এই হলো আমার ফাইনাল মোহিতোর লুক, আর এই হলো আমার সমোসার চাট, আর সাথে আমার মোহিতো। কেমন লাগলো জানিও, আর আমাকে কমেন্টে জানিও তোমরা শনিবার বিকেলবেলায় কী করলে। টাটা, বাবাই।